নমস্কার, আমাদের গোপু শিবু স্পিক্সে আপনাকে স্বাগত। আজকের আমি এমনই এক কাহিনী শোনাবো যে আমরা সবাই ভাবি যে যারা সরল তাদের উপর অনেক কষ্ট যায়, দেবতারা তাকে ভালোবাসেন না। কিন্তু আমাদের চিন্তাভাবনাটা অনেকটাই ভুল। সেটা একটা গল্পের মাধ্যমে আমি বোঝাবো আপনাদের। এক দুঃখী নদীর তীরে গাছ কাটছিল। হঠাৎ কুঠারখানি তাহার হাত হইতে ফুসকিয়া গিয়া নদীর জলে পড়িয়া গেল। কুঠারখানি জন্মের মতো হারাইলাম, এই ভাবিয়া সেই দুঃখী অতিশয় দুঃখিত হইল এবং হায় কি হইল বলিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। তাহার রোদন শুনিয়া সেই নদীর অধিষ্ঠাত্রী দেবতার অতিশয় দয়া হইল। তিনি তাহার সম্মুখে উপস্থিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন, তুমি কি জন্যে এত রোদন করিতেছ? সে সমুদয় নিবেদন করিলে জলদেবতা তৎক্ষণাৎ নদীতে মগ্ন হইলেন এবং এক স্বর্ণময় কুঠার হস্তে করিয়া তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, এটাই কি তোমার কুঠার? সে কহিল, না, এ আমার কুঠার নয়। তখন তিনি পুনরায় জলে ডুবে গেলেন এবং এক রজতময় কুঠার হস্তে লইয়া তাহার সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিলেন, এটাই কি তোমার কুঠার? সে কহিল, না, এটাও আমার কুঠার নয়। তিনি পুনরায় জলে মগ্ন হইলেন এবং তামার লৌহময় কুঠারখানি হাতে লইয়া তাহাকে জিজ্ঞাসিলেন, এটাই কি তোমার কুঠার? সে আপন কুঠার দেখিয়া যার পরনাই আহ্লাদিত হইয়া কহিল, হ্যাঁ, এটাই আমার কুঠার। আমি অতি দুঃখী, আর আমি কুঠার পাইব সে আশাও ছিল না। কেবল আপনার অনুগ্রহে পাইলাম। আপনি আমায় জন্মের মতো কিনিয়া রাখিলেন, আমি আপনার কাছে ঋণী। জল দেবতা প্রথমত তাহার নিজের কুঠারখানি তাহার হস্তে দিলেন, পরে বললেন, তুমি নির্লোভ, সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ণ, এর জন্য তোমার উপর সন্তুষ্ট হইয়াছি। এই বলে তাহার গুণের পুরস্কার স্বরূপ সেই স্বর্ণময় অর্থাৎ সোনার ও হীরার যে কুঠার দুইখানা তাহাকে দিয়ে তিনি চলে গেলেন। সেই দুঃখী ব্যক্তি অবাক হইয়া কিছুক্ষণ সেই স্থানে দাঁড়িয়ে রইল। তারপরে বাড়ি গিয়ে প্রতিবেশীদের কাছে সমস্ত কিছু খুলে বলল। সকলে অবাক হয়ে গেল। এই বৃত্তান্ত শুনিয়া এক অতিশয় লোভী ব্যক্তি ওইখানে ছিলেন। সে পরের দিন সকাল সকাল কুঠার হাতে নিয়ে সেই নদীর তীরে আবার উপস্থিত হলো এবং গাছের গোড়ায় 2-3 কোপ মেরে যেন হঠাৎ হাত থেকে ফসকে গেল কুঠারটা, এই রূপে সে ইচ্ছে করেই কুঠারটা জলে ফেলে দিল এবং উচ্চস্বরে কান্নাকাটি করতে লাগলো। তখন জল দেবতা আবার তাহার সম্মুখে উপস্থিত হইয়া তার কান্নার কারণ জিজ্ঞেস করল। সে সমস্ত কিছু খুলে বলল এবং শোকে ও দুঃখ প্রকাশ করিতে লাগলো। তখন জল দেবতা আবার জলে ডুবে গেলেন আর স্বর্ণময় এক কুঠার অর্থাৎ সোনার কুঠার নিয়ে তার সামনে উপস্থিত হলো এবং জিজ্ঞেস করলো, এটাই কি তোমার কুঠার? সোনার কুঠার দেখিয়ে সেই লোভী ব্যক্তি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। তখন এইরূপ লোভী ব্যক্তি ও মিথ্যাবাদী দেখিয়া জলদেবতা অতিশয় অসন্তুষ্ট হইল, কারণ তিনি তো জানেন আসল ঘটনাটা কি, এবং সাথে সাথে বললেন, তুই অতি লোভী, অতি অভদ্র ও মিথ্যাবাদী, তুই এক কুঠার পাইবার যোগ্য পাত্র নহে। এই রকম ভর্ৎসনা করিয়া সোনার কুঠারখানি নিয়ে জলদেবতা আবার জলে ডুবে গেলেন। এরপর সে হতবুদ্ধি হইয়া নদীর তীরে বসে গালে হাত দিয়া ভাবল, আমার যেমন কর্ম তার উপযুক্ত ফল পেলাম, এই বলিয়া সে দুঃখে চলিয়া গেল। তো এ থেকে আপনারা কি বুঝলেন? যে যতই আপনার দুঃখ আসুক, কষ্ট আসুক, যে সরল তাহাকে দেবতারা অবশ্যই ভালোবাসেন। নমস্কার।